এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও মূলত সেই যে উদ্ধার অভিযান বা কার্যক্রমটি সেটি আসলে পরিচালনার যে সবশেষ তথ্য বা চেষ্টাটি সেটি আসলে করছেন। আমরা দেখছি সমন্বিত কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনী, এয়ারফোর্স, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা, এপিবিএন এর সদস্যরা তারাও চালাচ্ছেন। আপনি দেখছেন যে ট্রেনের ঘটনার কথা আপনি বলছিলেন এবং সবশেষ যে প্রচেষ্টা চালানো হচ্ছে সেটিও আমরা দেখছিলাম। রেজা, সহকর্মী শাকিল হাসান আমাদের জন্য অপেক্ষা করছেন, তিনিও স্পটেই আছেন। আমরা একটু দেখে আসতে চাই শাকিলের কাছে কি আপডেট আছে। শাকিল, আমাদের মাত্রই সহকর্মী আহমেদ রেজা জানালেন যে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনিতে একটি দুর্ঘটনা ঘটলো এবং তার উপরে একটি উদ্ধার অভিযান এখনো চলছে, তার মধ্যে কি ধরনের বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলো আপনি তো নিশ্চয়ই দেখেছেন, একটু জানাবেন আমাদের। রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে আজকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং সেই বিধ্বস্তের ঘটনায় কিন্তু উদ্ধার তৎপরতা চলছে দুপুর থেকে। সেই উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা, শিক্ষক শিক্ষার্থীরা সবাই যোগ দিয়েছেন। এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে ভবনটি বিধ্বস্ত হয়েছে এবং সেটি একটি শ্রেণীকক্ষ ছিল, বেশ কয়েকটি শ্রেণীকক্ষ ছিল, সেখানে উদ্ধার তৎপরতা চলছে। তবে এই উদ্ধার তৎপরতার মধ্যেই খানিকক্ষণ আগে 20-25 মিনিট আগে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এবং শিক্ষার্থীদের সঙ্গে এখানে যারা নিরাপত্তায় রয়েছেন তাদের সঙ্গে তর্কের জের ধরে একটু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা চেষ্টা করছেন সেটি সমাধান করার জন্য। শিক্ষার্থীরা, তাদেরও এক ধরনের আবেগ রয়েছে, তাদের সহকর্মী, বন্ধু, সিনিয়র জুনিয়ররা মারা গেছে, তারাও আবেগ আপ্লুত এবং এখানে যারা উদ্ধারকর্মী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও সকাল থেকে দুপুর থেকে তারা কাজ করছেন, তারাও ক্লান্ত। সবার মধ্যে এক ধরনের একটি ভুল বোঝাবুঝির কারণেই এমনটা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য আমাদেরকে এর মধ্যে জানিয়েছেন। খানিকক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে এক পাশে সরিয়ে দেওয়া হয়েছে, পরে শিক্ষার্থীরা আবারও জোটবদ্ধ হয়ে মিছিল করে তারা ভুয়া স্লোগান দিয়েছেন এবং তারা বেশ খানিকটা ক্ষিপ্ত বলে মনে হচ্ছে। তারা বলছেন যে ঠিকভাবে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হচ্ছে না এবং এ নিয়ে তাদের বিক্ষোভ এবং আপত্তি রয়েছে, সেটি নিয়েও তারা কথা বলেছেন। তবে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা চেষ্টা করছেন সেটিকে সমাধান করার এবং শিক্ষকদেরকে আশ্বস্ত করার যে তারা এখানে সুষ্ঠুভাবেই এই উদ্ধার কার্যক্রমটি তারা করছেন এবং সেটি করার জন্যই এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এটি ক্রেন নিয়ে আসা হয়েছে। আমি ওই জায়গাটিতে গিয়েছিলাম যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি মাইলস্টোন কলেজের পূর্ব পাশের একটি লম্বালম্বী, উত্তর দক্ষিণে লম্বালম্বী একটি দোতলা ভবন এবং এই দোতলা ভবনের ঠিক মাঝ বরাবর আমরা ঠিক যে জায়গাটিতে আছি ঠিক তার উল্টা পাশে, এই ভবনটির উল্টা পাশে হচ্ছে মাইলস্টোন কলেজের 5 নম্বর ভবন। 5 নম্বর ভবনের দক্ষিণ পাশ দিয়ে বিমানটি এসেছে এবং বিমানটি এসে সামনের যে মাঠ দেখতে পাচ্ছেন যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন, এই মাঠে এসে আশ্রয় পড়ে বিমানটি। আশ্রয় পড়ে ভবনের সামনে যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে তার দুটো নারকেল গাছে বিমানটি আঘাতপ্রাপ্ত হয়। তারপর প্রচণ্ড গতিতে এই বিমানটি ঠিক ভবনের মাঝ বরাবর গিয়ে আঘাত হানে এবং ভবনের যে দেয়াল ছিল দেয়াল ভেদ করে শ্রেণীকক্ষের ভেতরে সেই বিমানটি ঢুকে পড়ে এবং সেখানে কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী এবং এই স্কুলের শিক্ষার্থী কয়েকজন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছিলেন ঠিক ওই সময়টাতে প্রায় সবগুলো শ্রেণীকক্ষেই ক্লাস চলছিল, অর্থাৎ শ্রেণীকক্ষগুলোতে শিক্ষার্থী এবং শিক্ষক উভয় ছিলেন এবং যেহেতু বিমানটি সামনের দিক থেকে গিয়ে পুরো সজোরে আঘাত করেছে, এই কারণে কিন্তু দরজা, যে 4টি ক্লাসরুম অর্থাৎ দোতলা এবং নিচতলা যে ক্লাসরুম, সেই ক্লাসরুমের দরজাগুলো কিন্তু একদম ব্লক হয়ে যায়, যে কারণে শ্রেণীকক্ষের ভেতর থেকে কিন্তু কোনো শিক্ষার্থী বা শিক্ষকরা বের হতে পারেননি, এমনটি প্রত্যক্ষদর্শীরা বলছেন। অর্থাৎ এই শ্রেণীকক্ষগুলোর ভিতরে যারা ছিলেন তাদের বেশিরভাগই হয়তো নিহত বা আহত হয়েছেন এবং নিহত যারা হয়েছেন তাদেরকে এরই মধ্যেই এখান থেকে হেলিকপ্টারে করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের যারা বেশি মুমূর্ষু অবস্থা ছিলেন বা যাদেরকে শুরুতে উদ্ধার করা হয়েছে এদেরকে হেলিকপ্টারে করে স্থানান্তর করা হয়েছে হাসপাতালগুলোতে।
তার পরবর্তীতে ফায়ার সার্ভিস সহ অন্যান্য উদ্ধারকারী দল যখন এসে এখানে উদ্ধার কার্যক্রম শুরু করে, সঙ্গে সঙ্গে স্থানীয়রাও তাদের সঙ্গে হাত লাগান এবং সেই উদ্ধার কার্যক্রমে কিন্তু একের পর এক আহতদের সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং একের পর এক অ্যাম্বুলেন্সে করে, অটোতে করে, সিএনজিতে করে, গাড়িতে করে সেই আহতদের অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের এই কলেজ প্রাঙ্গণ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের হাসপাতালে তাদের চিকিৎসা কার্যক্রম চলছে এবং সেখানে এর মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন। যারা আগ্রহী রয়েছেন তাদেরকে হাসপাতালগুলোতে যোগাযোগ করতে বলা হচ্ছে। ঢাকা মেডিকেলের হাসপাতালে রয়েছেন, বার্ন ইনস্টিটিউটে রয়েছেন, বাংলাদেশ মেডিকেল হাসপাতালে রয়েছেন সহ অন্যান্য হাসপাতালগুলোতে এই আহতদের স্থানান্তর করা হচ্ছে। সেখানে প্রচুর রক্তের প্রয়োজন। বিভিন্ন গ্রুপের যারা রক্তের ডোনার রয়েছেন তারা যেন সেই হাসপাতালগুলোতে যোগাযোগ করেন এমনটি অনুরোধ জানানো হয়েছে উদ্ধারকারী দলদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত ওই বিধ্বস্ত ভবনটি থেকে যে বিধ্বস্ত বিমানটি সেটি রেস্কিউ করার জন্য, উদ্ধার করার জন্য যে ক্রেনটি নিয়ে আসা হয়েছে সেটি কার্যক্রম আপাতত আমরা বন্ধ দেখছি। এই উত্তেজনার মধ্যে শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে খোঁজ খবর রাখুন। আমরা পরবর্তীতে আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু যেতে চাই উত্তরা আধুনিক হাসপাতালে, সেখানকার কি চিত্র সেটা একটু আমরা জানবো। আমাদের সহকর্মী পলাশ প্রধান আছেন উত্তরা আধুনিক হাসপাতালে। আমরা সেখানে দেখেছি পলাশ বেশ কিছুক্ষণ যাবতীয় অ্যাম্বুলেন্স একের পর এক প্রবেশ করেছে, অটো রিক্সা, রিক্সা, ব্যক্তিগত পরিবহনে যে যেভাবে পেরেছে রোগী এনেছে। প্রচুর রোগী এখানে ভর্তি হয়েছে এবং আমরা শুনেছি প্রচুর রক্তেরও প্রয়োজন। আপনি তো অনেকক্ষণ যাবত এখানে আছেন, আপনি ব্লাড ডোনারদের দেখেছেন কিনা কিংবা এখনকার কি পরিস্থিতি সেখানে দেখছেন? কোনো প্রত্যক্ষদর্শী কিংবা কোনো রোগীর স্বজনদের সাথে কথা হয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন পলাশ। বৃষ্টি, প্রথমে কিন্তু বলতে চাই যে যারা আহত নিহত হয়েছে বা শিক্ষার্থীর পরিবার পরিজন কিন্তু আসলে তাদের স্কুলের যে আইডি কার্ড বা ছবি এই ধরনের এগুলি প্রত্যেকটা হাসপাতালে আসলে ভিড় করছে, কান্নাকাটি করছে, হাতজারি করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি বৃষ্টি, সেটি হচ্ছে যে রাজধানীর উত্তরা আধুনিক হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটি হাসপাতাল কিন্তু আসলে যে পরিমাণে আসলে আহত রুগী ঢুকেছে আসলে হিমশিম খেতে হচ্ছে। কিছুক্ষণ আগে আসলে মাইক দিয়ে শুনছিলাম যে আধুনিক মেডিকেল হাসপাতাল আসলে এখন আর রুগী নিতে পারছে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে একের পর এক অ্যাম্বুলেন্স করে কিন্তু ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমার পিছনে যে অংশটুকু রয়েছে এখানে কিন্তু শিক্ষার্থীরা তারা বিভিন্নভাবে কাগজে কলমে লেখে কিন্তু আসলে ব্লাড চাচ্ছে, এমন কি নোটিশ লাগিয়ে কিন্তু আসলে কিন্তু তারা কিন্তু আসলে মাইক দিয়ে বলছিল যে বিভিন্ন গ্রুপের যে রক্ত সেই ব্লাড সংগ্রহ করা হচ্ছে এবং যে বিভিন্ন গাড়ি করে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়টি কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি যে তাদেরকে যে হাতের যে লিফলেট গুলো সেটি কিন্তু আসলে বিভিন্ন ভাবে আমরা দেখছিলাম বিভিন্ন গ্রুপগুলো তারা রক্ত সংগ্রহ করার জন্য যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু আসলে তারা কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং এখান থেকে ঠিক প্রত্যেকটি যারা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক বিভিন্ন গ্রুপে তারা এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণ পর আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স করে তাদেরকে রাজধানী শহর রাজধানী বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে তাদেরকে রাজধানী শহর রাজধানী বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যে সে বিভিন্ন শিক্ষার্থীরা তারা কিন্তু আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু স্বেচ্ছায় শ্রম দিচ্ছে, এখানে বিভিন্নভাবে সহযোগিতা করছে। কিছুক্ষণ আগে আমরা যে বিষয়টি দেখছিলাম যে উত্তরা কিন্তু বেশ 20 থেকে 30টি সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু যে আসনগুলি রয়েছে সেই আসনগুলো কিন্তু প্রায় সবকটি আসলে শেষ হয়েছে। অর্থাৎ এখানে যারা ডাক্তার রয়েছে তারা কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছে। তারা বলছে অস্থায়ী যদি কোনো চিকিৎসা কেন্দ্র করা হয় সেক্ষেত্রে অনেকটাই আসলে সামাল দিতে সক্ষম হবে, অন্যথায় কিন্তু যেভাবে আসলে হিমশিম খাচ্ছে অনেকটাই তাদেরকে বলা হচ্ছে যে তাদের ব্যাক পেতে হচ্ছে। অর্থাৎ ডাক্তারের সংকট বিভিন্নভাবে আসলে তারা একটু পরপর কিন্তু আসলে মাইকিং করছে। অর্থাৎ এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তারাই কিন্তু আসলে আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে তারা মাইকিং করছে। বিভিন্ন রক্তের যে গ্রুপগুলি রয়েছে সেই রক্তের গ্রুপ সংগ্রহ করার জন্য কিন্তু আসলে বিভিন্ন ইউনিটভাবে তারা কিন্তু এইভাবে সংগ্রহ করছে। তবে এখানে যে আমরা যে বিষয়টি দেখছিলাম যে বিভিন্ন প্রশাসনিকও কিন্তু তারা কিন্তু পরিপূরকভাবে সহযোগিতা করে সেই বিষয়টি কিন্তু এখন থেকে ঠিক 10 মিনিট আগে আমরা যে বিষয়টি জেনেছি যে উত্তরার বেশ কয়েকটি হাসপাতাল আসলে রুগী নিতে পারছে না। অর্থাৎ প্রত্যেকটি হাসপাতালে কিন্তু আহাজারি কান্না এবং যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের পরিবার পরিজন কিন্তু তারা তাদের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড নিয়ে এসে কিন্তু আসলে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছে। অর্থাৎ সব
কিছু মিলিয়ে যদি বলি সেক্ষেত্রে বলবো যে এখন পর্যন্ত উত্তরার সবকটি হাসপাতাল আসলে কিন্তু রোগী পরিপূর্ণ হয়েছে। এখন যেই আহতকে উদ্ধার করা হচ্ছে সেটিকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি আসলে সেটি বুঝাবার চেষ্টা করছিলেন, কিংবা ঢাকা মেডিকেলে নেওয়ার কথা আপনি বলছিলেন। দর্শক, আপনার